মদের বোতল দিয়ে কেক ডেকোরেশন। কী ভাবছো? কথাটা শুনে খুব আজব লাগছে না শুনতে? যে কী বলছে, মদের বোতল দিয়ে আবার কেক ডেকোরেশন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কলিযুগে সব হয়, তুমি যা চাইবে তাই পাবে। এই কেকটা অর্ডার দিয়েছিল আমার একজন রিপিটেড ক্লায়েন্ট। সে আমাকে বলে দিয়েছিল যে একটা মদের বোতল কেকের ওপরে বসিয়ে দিতে। তো সেই ক্ষেত্রে এই বোতলটা আমাকে কাস্টমার কিনে দিয়ে যায়। কাস্টমার যেমন চাইবে তো আমাদের তেমনভাবেই কাজ করতে হবে, কারণ কাস্টমার হলো আমাদের বিজনেসের লক্ষ্মী। তো কাস্টমারের কথা তো আমাদের শুনতেই হবে। আর তোমরা দেখেই নাও যে আমি ফার্স্টে বোতলটার মাপে কিছুটা কেক আমি কেটে রাখি। পরে আমার মনে হয় যে আমি অনেকটা কেটে ফেলেছি, তাই জন্য পরে আবার কিছুটা কেক দিয়ে দিই এবং ওর পরে বোতলটা ইনসার্ট করে দিই। আর সবসময় মনে রাখবে এইসব কেকের ক্ষেত্রে বোতলটার নিচে একটা ক্লিন র্যাপ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, দিয়ে দেওয়া উচিত। কারণ কোথা থেকে আসছে কী থাকে সেটা তো কেউ জানে না। তো স্বাভাবিকভাবে তোমরা সেটা ক্লিন র্যাপ দিয়ে মুড়ে দেবে। আমিও দিয়েছিলাম, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, কাস্টমারের কোনো রেফারেন্স ছবি আমাকে দেয়নি। সে আমাকে বলেছিল তুমি সম্পূর্ণ তোমার মতন করে দিও। তো শুধু ফ্লেভারটা বলে দিয়েছিল যে চকলেটই হবে। তো ওপরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই জন্য আমি কিছু সুগার বল, অরিও, কিছু চকলেট টপার্স এগুলো অ্যাড করে দিই যেন লুকটা খুব প্রিমিয়াম লাগে এবং খুব চকলেটি লাগে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই কেকটার ডিজাইন তোমাদের কাছে কেমন লাগলো। একদম ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট ডিজাইন। তো তোমরা যারা যারা আমার কাছ থেকে অর্ডার দিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।